الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أو كما قال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعابر إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما. সকলে একবার মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد ने कुफ्र को मिठाया, कुफ्र को मिठाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। रहे मेरा मस्कान हवालिए काबा बने दियार मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। পৃথিবীটা ছিল যখন অন্ধকারে ঘেরা, মোদের নবীর আগমনে
আলোকিত হয় দরা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله একটু মহব্বতের সাথে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ দোকানপাটে যারা আছেন সকলেই প্যান্ডেলের নিচে এসে বসেন দোকানপাটে ঘোরাফেরা করবেন না লা ইলাহা মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে বেলালে খেলছে প্রেমের খেলা বিলালে খেলছে প্রেমের খেলা কাফেরেরা দেই তারে কতই জ্বালা বিলালে বলে জীবন গেলেও ছাড়তাম না আমি ওয়াহিদাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে গাড়ি চলে না ড্রাইভার ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বান্ধবেলা কাজে লাগবে শেষ বেলা অন্ধকার কবরে যখন পরে রবে একেলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এরকম একটা দ্বীনি মজলিসের মধ্যে নিয়ে এসেছেন মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন এজন্য আমরা সকলে একবার মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই এলাকার মধ্যে এখানে যতগুলো মানুষ আপনারা আছেন ততগুলোই আছেন আরো বেশি আছে বলেন বেশি আছে কিন্তু আল্লাহ যে তাদের থেকে আমাদেরকে যাচাই বাছাই করে কোষ্ঠী পাথর দিয়ে যাচাই বাছাই করছে আল্লাহ কইরা এই কয়েকজনরে এই প্যান্ডেলের নিচে আইনা বসায় দিছে এই জন্য কি আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন আছে
তাহলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইরা আল্লাহ বলেন, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা বান্দার নিয়ামতকে বাড়ায় দিই। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা আসছেন, ফ্যান্ডেলের নিচে এসে বসছেন, দিনই কথা শুনতেছেন, গুনাহ হইতেছে না সব হইতেছে বলেন? আর যারা দোকান ফাটে বৈশা টিভি দেখতেছে, বিড়ি খাইতেছে, তাদের গুনাহ হইতেছে না সব হইতেছে? সব হয় না? এই জন্য ভাইরা এই যে মাহফিল, এই মাহফিলটা আপনাদের এলাকার জন্য রহমত। এই এলাকার জন্য কি বলেন? রহমত। যেখানে একটা দ্বীনি মজলিস কায়েম হয়, আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন। ও ফেরেশতারা, এখানে কি হচ্ছে? আল্লাহ কি জানেন না? জানেন। জানার পরেও আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা এখানে কি হচ্ছে? কেন বলেন? আল্লাহ যখন দুনিয়াতে মানুষ বানাইবেন তখন আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন যে আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা কি বলছিল? যে আল্লাহ মানুষ বানানোর কি দরকার? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, তাহলে মানুষ কেন বানানোর দরকার? ওই কথাটার গাও দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, এখানে কি হচ্ছে? দুনিয়ার মধ্যে দেখা যায় নূর দ্বারা নূরান্বিত চমকাইতেছে, কি হচ্ছে এখানে? কয় আল্লাহ, এখানে তোমার কয়েকজন বান্দা তোমার বরত্ব আর মহত্বের আলোচনা করতেছে, আর কয়েকজন বান্দা শুনতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তারা তাদের উদ্দেশ্য কি চায় তারা? কয় আল্লাহ, এরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জান্নাতের আশা করে। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, এখানে ঘোষণা করে দাও, এই মাঠ থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আছে, এই মাঠ থেকে ওঠার আগে আগে আপনাদের গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য ভাইরা, আজকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে এখানে আইসা। আমি তো ছোট মানুষ, অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে, তাদের জবান থেকে মূল্যবান নসিহত গুলো বের হবে। একটা নসিহত যদি আপনার লেগে যায়, একটা নসিহত যদি আপনার অন্তরের গেঁথে যায়, তাহলে এটাই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, যারা আমরা দোকান ফাটে ঘোরাফেরা করতেছি, বসে আছি, তারা আমরা সকলেই মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এই যে আজকে জান্নাতের মেলা বসছে, এখানে কিসের মেলা বলেন? জান্নাতের মেলা। এই মেলা ভাঙ্গে গেলে আবার আগামীকালকে আসবে, আস্তে আস্তে আবার 1 বছর পরে। এতেও আমরা কে জানি বেঁচে থাকি, কে মারা যায় বলা যায় না। বলা যায়? বলা যায় না। এই জন্য ভাইয়েরা, এই জান্নাতি বাগান আমি আপনাদের প্রতি উদারত আহ্বান করব, আপনারা যে যেখানে আছেন আমাদের প্যান্ডেলে আসেন, আয়েশা উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান নসিহতগুলো শুনেন ইনশাআল্লাহ। হতে পারে আল্লাহ তাআলা এই নসিহতটা আপনার জন্য নাজাতের জরিয়া বানায় দিতে পারেন। এজন্য যে যেখানে আছি আমরা তাড়াতাড়ি মাহফিলে চলে আসি। দোস্ত আহবাব,
আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিস থেকে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আলোচনাগুলো শোনা এবং বোঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো। কারে বলেন? নবীকে। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহরে ভালোবাসতে হইলে আগে নবীর ইত্তেবা করতে হবে। নবীর কি করতে হবে বলেন? ইত্তেবা করতে হবে। ইত্তেবা রাসূল ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আজকে আমাদের এলাকার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করতে হলে সর্বপ্রথম কার সাথে যোগাযোগ করানো লাগে বলেন? তার পিএস এর সাথে। কে সাথে? পিএস। একটু শুদ্ধ করে নাম দিচ্ছে পিএস, আসলে হলো তার কামলা। আসল নাম কি? কামলা। পিএস এর সাথে আগে যোগাযোগ করতে হয়। যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় বানাইছে, পর্বত বানাইছে, তরুলতা গাছপালা যা কিছু আছে, এই সব কিছু যে আল্লাহ বানাইছে, সে আল্লাহর সাথে যদি প্রেম করতে চান নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই বলেন? হ্যাঁ, নবীর সাথে প্রেমের দরকার আছে। এই জন্য ভাইয়েরা, নবীর ইত্তেবা করতে হবে, নবীর সুন্নতের উপর আমল করতে হবে। আজকে একদল দেখবেন এরা আশিকে রসুল বলে চিল্লায়, আছে না নাই বলেন? কয় আমি আশিকে রসুল, অথচ নবীর সুন্নত তার শরীরের মধ্যে নাই, নবীর সুন্নতি দাড়ি তার শরীরে নাই। আবার সে বলে আমি নবীরে ভালোবাসি। আসলে এটা কি ভালোবাসা? এটা কি আসল ভালোবাসা? ভালোবাসা না। এক লোক রিক্সা চালায়। কি চালায়? রিক্সা। রিক্সা চালাইতে চালাইতে রিক্সার যে প্যান্ডেল আছে, এই প্যান্ডেলের মধ্যে তার পা কেটে গেছে। দৌড়ায় বাড়িতে আসছে, আয়সা বিবিরে কয়, বিবি আমার পা কেটে গেছে। বিবি আয়সা স্বামীর পায়ের মধ্যে জড়াইয়া ধরছে, ধরে কয়, স্বামী আমি আপনারে ভালোবাসি, স্বামী আমি আপনাকে ভালোবাসি। এখন আপনারাই বলেন, এটা কি ভালোবাসার প্রমাণ? যদি সে প্রকৃত পক্ষে তার স্বামীরে ভালোবাসতো তাহলে তার কি করার দরকার ছিল? এই রক্ত কিভাবে বন্ধ করা যায় সে ব্যবস্থা করার দরকার ছিল। ছিল কিনা বলেন? দৌড়ায়া ব্যান্ডিজের ব্যবস্থা করার দরকার ছিল, মলমের ব্যবস্থা করার দরকার ছিল। কিন্তু সে কি করছে? পায়ের মধ্যে জড়ায় কয়, স্বামী আমি আপনারে ভালোবাসি, স্বামী আমি আপনারে ভালোবাসি। আসলে কিন্তু সে তার স্বামীরে ভালোবাসে না। ঠিক তদ্রুপ আজকে আমাদের দেশের মধ্যে একদল আশিকে রসুল বলে নিজেদেরকে দাবিদার করে, নিজেদেরকে দাবি করে। এরা বলে আমরা নবীকে ভালোবাসি। আসলে প্রকৃতপক্ষে এরা আমার আপনার নবীকে ভালোবাসে না,
এরা আমার আপনার নবীর দুশমন। বলেন কি বলেন? দুশমন। নবীর সুন্নতের বিরোধিতা করে। যদি বলি ভাই দাড়ি রাখো, বলে দাড়ি রাখতে হবে না। যদি বলি ভাই সুন্নতি জামা পরিধান করো, কয় এটারও দরকার নাই। যদি বলি ভাই মাথার মধ্যে টুপি লাগাও, কয় এটারও দরকার নাই। তাহলে সে কেমন আশেকে রাসূল হইল? ওই রিস্কাওয়ালার বিবির মতো। এই জন্য ভাইয়েরা, নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। এক জিহাদের মধ্যে আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর জুড়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে গেছে। যুদ্ধের মধ্যে খবর হয়ে গেছে আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করেছেন। একজন মহিলা দেখেন সে আমার আপনার নবীকে কেমন ভালোবাসে। মহিলাটা বেকুল হয়ে গেছে। আল্লাহর নবী শাহাদাত বরণ করেছেন, তার অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে। মহিলাটা দৌড়াইয়া জিহাদের ময়দানের দিকে রওনা হইল। রাস্তার মধ্যে একজনকে পাইছে, ভাই আমার নবীর অবস্থা কি বলো, আমার নবী কেমন আছে? কয় নবীর খবর জানি না, তবে রাস্তার মধ্যে দেখেছি তোমার ভাই শাহাদাত বরণ করে পড়ে আছে। মহিলা ডাক দিয়ে কয় ভাই আমি আমার ভাইয়ের খবর জানতে চাই না, আমি আমার নবীর খবর জানতে চাই। নবী কেমন আছে বলো। আর একটু সামনে দৌড়ায় গেছে, যায় দেখে আরেকজন সামনে দাঁড়ানো। কয় ভাই আমার নবীরে দেখছনি, আমার নবী কেমন আছে বলো। কয় নবীরে দেখি নাই, তবে দেখেছি তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। কয় আমি আমার স্বামীর খবর জানতে চাই না, আমি আমার নবীর খবর জানতে চাই। আরেকটু সামনে দৌড়ায় গেছে, যায় দেখে আরেকজন। তারা জিজ্ঞাসা করে বাবা আমার নবীরে দেখছনি বলো, আমার নবী কেমন আছে। কয় নবীর খবর জানি না, তবে দেখেছি তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। কয় আমি আমার সন্তানের খবর জানতে চাই না, আমার নবী কেমন আছে বলো। দৌড়াইয়া জিহাদের ময়দানে গেছে, যা দেখি আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছে। বলেন আল্লাহু আকবার। যখন দেখলো, দেখার পরে তার মনের মধ্যে একটু সান্ত্বনা আসছে, নবীর জন্য পাগল হয়ে গেছে। আর আমরা নবীর ভালোবাসা নিয়ে ধোঁকাবাজি করি। নবীর ভালোবাসা নিয়ে আমরা ধোঁকাবাজি করি। এই জন্য ভাইয়েরা, নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমারে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর ইত্তেবা করো। নবী কিভাবে চলছেন, নবী কিভাবে খাইছেন, নবী কিভাবে ঘুমাইছেন, নবী কিভাবে পায়খানা পেশাব করছেন, নবী কিভাবে চলাফেরা করছেন, নবী কিভাবে হাঁটছেন, সবগুলো কোরআন ও হাদিসের মধ্যে আছে না নাই বলেন? আছে। এগুলো আমাদের ফলো করতে হবে। এমন বলতে পারেন যে হুজুর নবীরে আমরা এখন কোথায় পাবো, নবী তো নাই, নবীর ইত্তেবা কিভাবে করব? নবীর ইত্তেবা কোরআন ও হাদিসের মধ্যে। নবীকে কিভাবে ইত্তেবা করবেন, নবী কিভাবে চুল রাখছে, নবী কিভাবে দাড়ি রাখছে, নবী কি রকম সুন্নতি জামা পরিধান করছে, নবী কিভাবে রাস্তা দিয়ে চলাফেরা করছে, সবকিছু আছে না নাই বলেন? হুজুর আমরা তো কোরআন হাদিস পড়তে জানি না। এখন বলবেন কি হুজুর আমরা তো কোরআন হাদিস পড়তে
জানি না, তাহলে যারা জানে তাদের কাছে যাইতে হবে। যারা জানে কি করতে হবে? তাদের কাছে যাইতে হবে। এখন তারা তো আমরা দেখতে পারি না। মসজিদের মোল্লা সাহেবরা আমরা দেখতে পারি না, তাহলে কেমনে হবে ভাই? আল্লাহ বলছেন আমার ভালোবাসা পাইতে হলে নবীর ইত্তেবা করো। আর নবী বলছেন আমাকে ভালোবাসতে হইলে আমার উম্মতের আলেম সমাজরে ভালোবাসো। এরা হইল আমি নবীর ওয়ারিস। আমি নবীর কি বলেন? ওয়ারিস। এই জন্য নবীকে যদি ভালোবাসতে চান আগে তার ওয়ারিসদেরকে ভালোবাসতে হবে। আপনার মসজিদের ইমাম সাহেব সে আল্লাহর নবীর ওয়ারিস, ওয়ারিস না? তাহলে ইমাম সাহেবকে ভালোবাসতে হবে। ইমাম সাহেবের সাথে যায় গরম দিয়ে কথা কোন, হুজুর মসজিদ কেন পরিষ্কার হইল না? আমরা অনেকে বলি কিনা বলেন? এই মসজিদ পরিষ্কার করার দায়িত্ব কি শুধু ইমাম সাহেবের? হাদিসের মধ্যে আছে কেউ যদি মসজিদ পরিষ্কার করে তাহলে তার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বললে কষ্ট হবে? এই জন্য ভাইরা আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে মাথার তাজ মনে করবেন। আল্লাহ তাআলা আপনার জন্য রহমতের দরজা খুলে দিবে, বলেন সুবহানাল্লাহ। আলেমদের সাথে শত্রুতা করবেন, আলেমদের সাথে দুশমনি করবেন। আল্লাহ বলেন যারা আমার নবীর ওয়ারিস আলেমদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে দুশমনির জন্য আমি আল্লাহ তাদের সাথে দুশমনি করব। এই জন্য ভাইরা আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। নবীর ভালোবাসা। এক ইহুদি আল্লাহর নবীর কাছে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল আমাদের জন্য রহমত। কি বলেন? রহমত। উনি যদি না আসতেন তাহলে এই আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু হইতো? বলেন হইতো? হইতো না। এই যে আজকে আমরা প্যান্ডেল বানাইছি, লাইট জ্বালাইছি, মাইকের ব্যবস্থা করছি, কেন বলেন? এখানে আলেমরা আসবে, বক্তারা আসবে, তাদের জন্য প্রধান বক্তা আসবে, আয়েশা আমাদেরকে সুললিত কণ্ঠে আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবে। এই জন্য আমরা এত আয়োজন করেছি। তো আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন, পর্বত বানাইছেন, এই সবগুলো বানাইছেন আমার নবীর জন্য। তাহলে নবী হইল আমাদের জন্য রহমত। কি বলেন? রহমত। ইহুদি আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যায় কয় মুহাম্মদ তুমি নাকি বলো তোমার আল্লাহ তোমাকে নবী বানায় পাঠাইছে, তুমি নাকি সব কিছুর জন্য রহমত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য তুমি রহমত। ও মুহাম্মদ তুমি যদি ওই যে পাহাড়ের মধ্যে দেখা যায় গাছটা, এই গাছটারে যদি আমাদের সামনে আনতে পারো, মুহাম্মদ রে কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইহুদি তুমি যা বলেছো সব ঠিকই আছে,
দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমি রহমত। যদি আমি বলি ওই গাছটা আমার সামনে চলে আসবে, কিন্তু তোমাকে কথা দিতে হবে এরপরে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। ইহুদি ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, যদি তুমি এই গাছটাকে আমাদের সামনে হাজির করতে পারো, কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে আঙ্গুল দিয়ে ইশারা করলো। গাছটা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি, তুমি বলেছিলে গাছটাকে যদি আমরা হাজির করতে পারি তাহলে তুমি মুসলমান হয়ে যাবে। ও ইহুদি, আমি আমার কথা রক্ষা করেছি, তুমি তোমার কথা রক্ষা করো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ কথা ঠিক আছে, আর একটু কাজ বাকি আছে। কয় কি? কয় যেহেতু তুমি গাছটাকে ওই পাহাড়ের চূড়া থেকে আমার সামনে আনতে পারছো, তাহলে নিশ্চয়ই তুমি এই গাছের প্রত্যেকটা শাখা প্রশাখা পাতা থেকে তুমি যে আল্লাহর নবী এটার শাহাদত এই গাছের পাতা থেকে বের করে দিতে পারবে। এই গাছের পাতাগুলো নিশ্চয়ই বলতে পারবে তুমি মুহাম্মদ আল্লাহর নবী। আল্লাহর নবী যখন গাছকে ইশারা করলো, গাছের জবান খুলে গেল। গাছের প্রত্যেকটা শাখা প্রশাখা, ডাল থেকে পাতা থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত প্রত্যেকটা পাতা থেকে বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। গাছের প্রত্যেকটা পাতা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় মুহাম্মদ এতটুক যেমন করে ফেলছো, আর একটু কাজ করো। কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয় কি বলো? কয় আবার গাছটাকে আগের জায়গাতে পৌঁছায় দাও। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করলো, গাছ আবার আগের জায়গাতেই চলে গেল। ইহুদির চোখ খুলে গেছে। সে কয়, মুহাম্মদ, একটা গাছ যদি তোমার কথা শুনতে পারে, একটা গাছ যদি তুমি নবীর শাহাদাত দিতে পারে, গাছ তোমাকে চিনলো, মাছ তোমাকে চিনলো, জঙ্গলের হরিণী তোমাকে চিনলো, কিন্তু মানুষ হয়ে আমরা তোমাকে চিনতে পারলাম না। এ মুহাম্মদ, দাও কালেমা পড়ায় আমারে মুসলমান বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়ায় মুসলমান বানায় দিছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল তাদের প্রতি, আল্লাহর নবীর প্রতি তাদের মহব্বত, ভালোবাসা। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নামে মুসলমান। কিসে মুসলমান? নামে মুসলমান। আমার বাবা মুসলমান ছিল, আমিও মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, আমিও মুসলমান। আমার পরদাদা মুসলমান ছিল, এই সুবাদে আমি মুসলমান।
কিন্তু আমাদের ভিতরে কি মুসলমানি আছে? হ্যাঁ, আছে? নাই। আমাদের ভিতরে মুসলমানি নাই। আমরা নিজেদেরকে চিনলাম না। দুনিয়াতে আমরা সবকিছু চিনলাম, চাউলের দাম জানলাম, ডালের দাম জানলাম, যা কিছু আছে সব কিছুর দাম আমরা জানি কিনা বলেন? কিন্তু মানুষ, আমরা নিজের দাম জানলাম না। এই জন্য কবি বলেন, कीमते हर सिजरा दानी के किस, कीमते हर सिजरा दानी के किस, कीमते खुद रानदानी अहमकीस। এ মানুষ, দুনিয়ার সব কিছুর দাম তুমি জানলা, কিন্তু তুমি তোমার নিজের দাম জানলা না। তোমার যে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেন, পাহাড়কে আমি সুন্দর বানাইছি, এই কথা আমি কোরআনের মধ্যে বলি নাই। গাছপালা, তরুলতা, পশু পাখি, এগুলোরে সুন্দর বানাইছি কোরআনে বলি নাই। কিন্তু মানুষরে আমি সুন্দর করে বানাইছি, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, মানুষ, তোমারে আমি সুন্দর করে বানাইছি, এই কথাটা আমি কোরআনের মধ্যে বর্ণনা করেছি। মানুষকে আমি সুন্দর বানাইছি। এজন্য ভাইরা, এজন্য আমাদের দাম জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দামি করে বানাইছেন। ও ভাই, আজকে যদি ইমাম সাহেব বলে, ভাই নামাজ পড়ো, কয় হুজুরের তো খায়া কাম নাই, মানুষের বাড়িতে খায় আর বগর বগর করে। হ্যাঁ, বলে কিনা বলেন? এজন্য ভাইরা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, নবীর সুন্নতের উপর আমল করতে হবে। নবী কিভাবে খাইছে, নবী কিভাবে ঘুমাইছে, নবী কিভাবে চলাফেরা করছে, প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে আমাদের আমল করতে হবে। যদি করি তাহলে হবে ইত্তেবায়ে সুন্নাত। তাহলে কি হবে বলেন? ইত্তেবায়ে সুন্নাত। আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নানুপুর মাদ্রাসার যে মুহতামিম ছিল আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ইন্তেকাল করছেন, হুজুরের দীর্ঘদিন আমি খেদমত করছি, হুজুরের খেদমতে ছিলাম। তো যখন উনি ইন্তেকাল করেছেন, নানুপুরের বাজারে যখন গেলাম, তখন ওই লোকেরা বলতেছে, কয় হুজুর, আমরা চাল ডাল মাছ কেনার জন্য গেছি। ওই লোকেরা বলতেছে, হুজুর, এমন একটা মানুষ আমাদের এই এলাকার মধ্যে নাই। আসলে কি এলাকার মধ্যে, পুরা বিশ্বের মধ্যেই নাই। কেমন বড় তাসাউফের কেমন বড় পীর ছিলেন আল্লামা আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। উনি যখন স্টেজে যাইতেন, তখন আহমদ শফি সাহেব ওনাকে দেখে দাঁড়ায় যাইতেন। কেন? পীরের দিক দিয়ে উনি ওনার থেকেও বড়। তাহলে ভাইরা, এই আল্লামা নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, তখন বাজারের বৈদ্যরা বলতেছে, কয় হুজুর, এই লোকটাকে আমরা এমন ভাবে অনুসরণ করেছি, উনি কিভাবে খাইছে, কিভাবে খাইতে আমাদেরকে বলছে, আমরা সেভাবেই খাইছি, যেভাবে ঘুমাইতে বলছে আমরা সেভাবেই ঘুমাইছি, উনি যেভাবেই আমাদেরকে বলছে আমরা সেভাবেই চলছি। কিন্তু হুজুর, আমরা শুধু খালি কালেমাটা পড়ি নাই,
কি পড়ে নাই? কালেমা পড়ে নাই। কালেমা ছাড়া যেভাবে বলছে আমরা সেভাবেই চলছি। তাহলে এই চলার কোনো দাম আছে নেই? নেই। আসল জিনিসই তো তাদের ভিতরে নেই। বলতেছিলাম, একজন বৈধ মানুষ যদি বলতে পারে একজন আহলে ইলমের সে যেভাবে চলতে বলছে সেভাবেই চলছে, তাহলে আজকে আমরা মুসলমান হয়ে কেন আলেমদের অনুসরণ করতে পারি না? আজকে আমরা আশিকে রাসূল বলে দাবি করি, কিন্তু আমার নবীর ইত্তেবা করতে পারি না। নবীর মুখের মধ্যে সুন্নতি দাড়ি ছিল, আমাদের মুখে দাড়ি নাই। ইত্তেবা হয়েছে? হয়েছে? হয় নাই। মানুষ যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে মানুষকে কবরের মধ্যে রেখে আসা হবে। কোথায় রাখবে? কবরে। কবরে যখন রাখবে, কবরের মধ্যে দুজন ফেরেশতা যাবে। একজনের নাম হইল মুনকার, আরেকজনের নাম হইল নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে হাজির হবে। হাজির হওয়ার পরে কবরের মধ্যে কয়টা প্রশ্ন করবে বলেন? এই ওয়াজ তো আপনারাও জানেন, বোঝার জন্য বলতেছি। অনেকে মনে মনে করতেছে হুজুর এইটা ওয়াজ আমরাও জানি। ভাই, বোঝার জন্য বলতেছি। ওই কবরের মধ্যে ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে। কয়টা বলেন? তিনটা। মান রব্বুকা, এক নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? কি প্রশ্ন করবে? তোমার রব কি? দুই নম্বর প্রশ্ন হইল ওমা নবিয়ুকা, তোমার নবী কে? এক নম্বর প্রশ্ন রব কে, রবের পরিচয় দিতে হবে। যদি বান্দা নামাজি হয়, আল্লাহর ইবাদত গুজার হয়, তাহলে অবশ্যই সে বলতে পারবে রব্বি আল্লাহ। আমার রবকে বলেন? আমার আপনার রবকে বলেন? আমারে আপনারে কে বানাইছে বলেন? নিঃসন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ যে বানাইছে, সন্দেহ করলে ঈমান থাকবে? অনেকেই বলে এক আল্লাহ এই আসমান জমিন কেমনে বানায়, পাহাড় পর্বত কেমনে বানায়, বলে কিনা বলেন? একদল আছে এরা বলে আল্লাহ বহুজন। আল্লাহ কি বলেন? বহুজন। হিন্দুরা কতটি জানি খোদা মানে? কতটি? হ্যাঁ, কতটি? 33 কোটি না কতটি? হ্যাঁ, খোদা মানে। তারা কয় একজনে রোদ দেয়, একজনে ঠান্ডা দেয়, একজনে গরম দেয়, একজন আসমান বানাইছে, একজন পাহাড় বানাইছে, একজন পর্বত বানাইছে। এভাবে বিভিন্ন ধরনের খোদা তারা মানে কিনা বলেন? মানে। কিন্তু আসলে কি আল্লাহ অনেকজন? আপনাদের এই এলাকার মধ্যে যদি দুইজন চেয়ারম্যান একসাথে চেয়ারম্যান ইলেকশন করে, তাহলে তো তাদের জ্বালায় আর বাড়িতে থাকা যায় না। যায় বলেন? যায় না। ইন্দা মিছিল, হিন্দা মিছিল, এই দিক দিয়ে মারামারি, ওই দিক দিয়ে মারামারি, ওই দিক দিয়ে কাটাকাটি, একজন আরেকজনকে মেরে ফেলছে, বিভিন্ন ধরনের খবর আমরা শুনি কিনা বলেন? এখন বলেন, যদি আসমানের মধ্যে দুইজন খোদা হইত, কয়জন? দুইজন খোদা যদি হইতো আসমানের মধ্যে, তাহলে প্রতিদিন আসমান থেকে বৃষ্টির পরিবর্তে রক্ত পড়তো কিনা বলেন? এক আল্লাহ কইতো আজকে আমি বৃষ্টি দেব, আরেকজন বলতো না 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 আজকে বৃষ্টি দেওয়া যাবে না, আজকে রৌদ্র দিতে হবে, আজকে আমি রৌদ্র দিব।
এক আল্লাহ কইতো আজকে সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে, আরেকজন বলতো না আজকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই নিয়ে মারামারি হইতো কিনা বলেন? মারামারি হইতো। এজন্য ভাইরা আল্লাহ হইল একজন। আল্লাহ কয়জন? একজন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে পরে কেমনে হয় তা লাল। ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমনে করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, মুখের চেহারার হাতের লেখা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের সয়ার পুরে আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। ঠিক না বেঠিক? চিৎকার দিয়ে বলেন আল্লাহ কয়জন? একজন। এই এক আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। গত জুমায় আমার মসজিদে বলেছিলাম আমাদের ইমামের নাম কি বলেন? নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের নবীর নাম কি? সবাই বলতে পারে না। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না শেখ মুজিবুর? না। আমরা এক জায়গায় গেছিলাম তাবলিগে, যশোর। তো ওখানে জিজ্ঞেসি বলেন তো আমাদের নবীর নাম কি? শেখ মুজিবুর। এজন্য ভাইরা এগুলো জানতে হবে। আমাদের নবীর নাম, আমাদের ইমামের নাম, আমাদের ইমামের আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সব থেকে বড় ইমাম। চারজন ইমাম, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, এই চার মাযহাবের ইমামের থেকে আমাদের ইমাম সব থেকে বড়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ইমামের যোগ্যতা, জ্ঞান সবার থেকে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দিছে, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ইমাম দিছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ইমামের নাম হইল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট, তখন কি বলেন? ছোট। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসাতে পড়ালেখা করে। একজন ইহুদি পণ্ডিত আছে। কে আছে? ইহুদি পণ্ডিত। এই পণ্ডিত আইসা আবু হানিফার যে উস্তাদ ছিল, এই উস্তাদকে বলতেছে, এই ইমাম সাহেব, আপনারা বলেন এক আল্লাহ, আল্লাহ একজন। কি বলেন? আল্লাহ একজন। আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে মানতে হবে। আমি আপনার কথা মেনে নিলাম, তবে আপনাকে তিনটা প্রশ্ন করতে চাই। কয়টা বলেন? তিনটা। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে, আপনাদের নবীকে, আল্লাহকে আমরা মেনে নেব। কি হুজুর মনে মনে চিন্তা করতেছে, কি কঠিন প্রশ্ন জানে এই ইহুদি আমারে করে। কয়েক নাম্বার প্রশ্ন হইল, এক নাম্বার প্রশ্ন হইল, আপনার আল্লাহর আগে কি ছিল? আপনার আল্লাহর আগে কি ছিল?
দুই নম্বর প্রশ্ন হইল, আপনারা যে জান্নাতে যাবেন, আপনারা বলেন ভালো কাজ করলে, নামাজ পড়লে, রোজা রাখলে আল্লাহ তাআলা দুনিয়ার এই দুনিয়া থেকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবে। ও ইমাম সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হইল, 10 দুনিয়া সমান যদি আল্লাহ তাআলা জান্নাত দান করে, আরো বলেন জান্নাতের মধ্যে আপনাদের জন্য খাবার দাবারের কোনো কিছু অভাব থাকবে না। হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হইল, এত খাবার যদি আপনারা জান্নাতের মধ্যে খান, এত খাবার যদি আপনারা জান্নাতের মধ্যে খান, খাবার খাইলে তো প্রস্রাব পায়খানা করতে হয়, হয় কিনা বলেন? জান্নাতে কি আল্লাহ আপনাদের জন্য বাথরুম বানাইছে? আপনারা তো বলেন জান্নাত এমন একটা জায়গা, পবিত্র জায়গা, জান্নাতে তো কোনো বাথরুম নাই, তাহলে আপনারা প্রস্রাব পায়খানা কোথায় করবেন? জটিল প্রশ্ন না? কোথায় আপনারা প্রস্রাব পায়খানা করবেন? 3 নম্বর প্রশ্ন হইল, আপনারা বলেন আল্লাহ একজন, এক আল্লাহ এই পৃথিবীটা কেমনে দেখে? আমরা এত খোদার ইবাদত করি, এত খোদা মানি, সবাই মিলে এই পৃথিবীটা পরিচালনা করতে পারে না, আর আপনার একজন আল্লাহ কিভাবে এই গোটা পৃথিবী দেখেন? প্রশ্ন করছে 3টা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পাশে দাঁড়ায় আছে। আবু হানিফা মনে মনে ভাবতেছে, হুজুর মনে হয় আজকে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, হুজুরের মান সম্মান হারায় দরকার নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদি পণ্ডিতের কাছে গেছে, যায় কয়, ও ইহুদি পণ্ডিত, তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার উস্তাদের প্রয়োজন হবে না, আমি ছাত্রই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। উস্তাদ তো প্রশ্ন শুনতেছে আর তার ভিতরে আস্তে আস্তে কাঁপতেছে, কি বলবো? আজকে তো আবু হানিফা, আজকে তো এই ইহুদি পণ্ডিত আমাদেরকে আটকায় ফেলছে, কি বলবো? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেলছে, সে বলে, আমার উস্তাদের প্রয়োজন নাই, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। কয় কি? কয় আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কয় কি? কয় প্রশ্ন হইল, তুমি বলো 10-এর আগে কি ছিল? 10-এর আগে কি আপনারা বলেন? 9। 9-এর আগে কি ছিল? 8। 8-এর আগে কি ছিল? 7। 7-এর আগে কি ছিল? 6। 6-এর আগে কি ছিল? আপনারা কি হিসাব জানেন না? বলেন, সবাই মিলে ঝিলে করি কাজ। 5-এর আগে কি ছিল? 4। 4-এর আগে কি ছিল? 3-এর আগে কি ছিল? 2-এর আগে কি ছিল? 1-এর আগে কি? হ্যাঁ, 1-এর আগে কি? শূন্য। আমার আল্লাহ হইল এক, আমার আল্লাহ হইল একক, আমার আল্লাহর আগেও কিছু নাই, আমার আল্লাহর আগেও শূন্য। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছো? আমার আল্লাহর আগে যদি কিছু থাকে, তাহলে আল্লাহ আবার কিভাবে আল্লাহ হয়? আল্লাহর আগে যদি কিছু থাকতোই, তাহলে আল্লাহ আবার কিভাবে আল্লাহ হয়? আল্লাহর আগে কিছু নাই, এই জন্যই তো আল্লাহ আল্লাহ, নাকি? হ্যাঁ, ইহুদি পণ্ডিত অবাক হয়ে গেছে। হযরত আবু হানিফা ডাক দিয়ে কয়, ও ইহুদি পণ্ডিত, ভালো করে শুনে রাখো,
আমার আল্লাহর আগে কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহর আগেও কিছু নাই, পরেও কিছু নাই। আসেনি বলেন? আছে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারোর দিকে মুকাফির কিনা? আমরা দুনিয়ার মানুষ একজন আরেকজনের দিকে মুকাফিকি, মুকাফিকি কিনা বলেন? একজন আরেকজনের দিকে কি মুকাফিকি, কিন্তু আমার আল্লাহ কারোর দিকে মুকাফিকি নন। দুনিয়াতে এক মানুষ ছাড়া এক মানুষ চলতে পারে না। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে সেও কারো না কারো মুকাফিকি কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ এমন একটা সত্তা, এমন একটা জাত যে আল্লাহ কারো দিকে মুকাফিকি না। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইউলাদ, এবং তিনি কাহাকেও জন্ম দেন নাই। আল্লাহর সন্তান আসেনি? আছে? নাই। আল্লাহর সন্তান নাই। আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ কাহাকেও জন্ম দেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিতেছেন সূরাতুল ইখলাসের মধ্যে। তাহলে আমার আল্লাহ হইল একক। আল্লাহ কি বলেন? একক। আল্লাহর আগেও নাই, পরেও নাই। ইহুদির 2 নাম্বার প্রশ্ন হইল, তোমার আল্লাহ একা কিভাবে এই পুরা পৃথিবীটা দেখেন? একজন আল্লাহ কিভাবে গোটা পৃথিবীটাকে দেখেন, কিভাবে নিয়ন্ত্রণ করেন? ইহুদি এই প্রশ্ন করার পরে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ইহুদি, একটা বাতি লাগবে তোমার প্রশ্নের উত্তর দিতে হলে। একটা বাতির ব্যবস্থা করো। বাতিটাকে উপরে ধরে দিছে, ধরে কয়, এই যে এখানে আমরা কতগুলো মানুষ আছি, এই মানুষগুলোকে একটা বাতি আলো দিতে পারতেছে কিনা বলো? কয় হ্যাঁ। কয়েকটা বাতি যদি সবগুলো মানুষের দিকে যদি একই সময়ে একইভাবে আলো পৌঁছায় দিতে পারে, তাহলে তাহলে আমার আল্লাহ কেন একা এই গোটা পৃথিবীকে দেখতে পারবে না? অবশ্যই বাতি যেরকম একসাথে একই সময়ে সকলকে আলো দিতেছে, আমার আল্লাহ একই সময়ে একই টাইমে প্রত্যেকটা বান্দাকে দেখতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখেন। ইহুদির 3 নাম্বার প্রশ্ন হইল, ও ইহুদি, তোমার 3 নাম্বার প্রশ্ন বলো। ইহুদি 3 নাম্বার প্রশ্ন বলে, তোমরা যে জান্নাতে যাইবা, জান্নাতের মধ্যে বলো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আকাশ দিয়ে পাখি উড়ে যাবে। মুমিন বান্দা যখন, জান্নাতি বান্দা যখন বসে বসে পাখি দেখবে আর বলবে, পাখি আমার কাছে চলে আসো। পাখি কাছে চলে আসবে। পাখি বোনা হয়ে যাও, সঙ্গে সঙ্গে পাখিটা বোনা হয়ে মুমিন বান্দার কাছে চলে আসবে। সে তৃপ্তি সহকারে খাবে। এত খাবার খাওয়ার পরে তাদের যখন পায়খানা পেশরাব ধরবে, তখন তারা পায়খানা পেশরাব কোথায় করবে? জান্নাতের মধ্যে তো বাথরুম নাই। এটা ছিল তোমার 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন উত্তর শোনো। 3 নাম্বার প্রশ্নের জবাব শোনো। ও ইহুদি, তুমি বলো,
তুমি যখন তোমার মার গর্ভে ছিলা, মার গর্ভে যখন তুমি ছিলা, তখন কি তুমি 10 মাস 10 দিন না খাইছিলা নি? কয় না, আমি তো খাইছি। না খায় তো থাকা সম্ভব না। কয় তখন তুমি তোমার মার গর্ভে থেকে তৃপ্তি সহকারে খেয়েছো। তোমার মার গর্ভের ভিতরে তো কোনো বাথরুম ছিল না, প্রস্রাব পায়খানার জায়গা ছিল না। প্রস্রাব পায়খানা কোথায় করছো? কোন জায়গায় করছো? কয় কোন জায়গায় করছে এটা তো জানি না, মার গর্ভে ছিলাম, ওখানে তো বাথরুম নাই, প্রস্রাব পায়খানা করছি, কোথায় ছিলাম জানি না, মাই জানে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, ও ইহুদি, তুমি যখন তোমার মার গর্ভে ছিলা প্রস্রাব পায়খানা করছো কোথায় জানো না? তোমার মা জানে। আল্লাহ তাআলার বান্দা যখন মুমিন বান্দা জান্নাতে যাবে, যাওয়ার পরে মুমিন বান্দা খাবে, কিন্তু প্রস্রাব পায়খানা কোথায় করবে সেটাও সে জানবে না। সেটাও আমার আল্লাহ জানেন। সেটাও কে জানেন? আল্লাহ জানেন। আবু হানিফা বুদিমাম বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা বুদিমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা। এটা ছিল আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য ভাইরা বলতেছি, আল্লাহ হইল একজন। আল্লাহ কয়জন? একজন। এভাবে যখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে, ইহুদির চক্ষু খুলে গেছে। ইহুদি ডাক দিয়ে কয়, আবু হানিফা, তুমি আমার বয়সে অনেক ছোট ছাত্র মানুষ। ও আবু হানিফা, আসলে আমি এতদিন ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আজকে আমি এই এক আল্লাহর উপর তুমি আবু হানিফার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আবু হানিফা, আমারে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু হানিফা তারে কালেমা পড়ায় মুসলমান বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আজকে আমরা নিজেদেরকে আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীর সুন্নত, নবীর ইত্তেবা আমাদের ভিতরে নাই। আল্লাহকে আমরা মানি না। আল্লাহরে যদি মানতাম, আছে আব্দুল কাইম সাহেব বললে আসসালামু আলাইকুম। হ্যাঁ হুজুর আসছেন? আসলে আমি তো বক্তা না, বক্তারা আসতেছে, ওনারা ওয়াজ করবে, আপনারা মন খুলে প্রাণ ভরে আপনারা ওয়াজ শুনতে পারবেন ইনশাআল্লাহ। ওনারা ওনাদের জবান থেকে মূল্যবান নসিহত গুলো পেশ করবে। এজন্য ভাইয়েরা, আমরা যারা এদিক সেদিক আছি ঘোরাফেরা না করি, না করিয়া প্যান্ডেলের নিচে আসি, এসে বসি, বৈশা ওয়াজ শুনি। মা বোনদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা আছে। আপনারা চলে আসেন, বাড়িতে কাজকর্ম সেরে অন্তত একটা দিন আজকে কোরআনের আলোচনা শুনেন। হতেও পারে এই কোরআনের আলোচনাগুলো শোনার ধারাতে আপনাদের নাজাতের জরিয়া বনে যেতে পারে। আল্লাহ তাআলা এর উসিলায় আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। এজন্য কেউ বাড়িতে থাকবেন না, সকলেই আস্তে আস্তে মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। কি জানি বলতেছিলাম? নবীর ইত্তেবা করতে হবে, নবীর সুন্নতের ইত্তেবা করতে হবে। বাথরুমে গেলে নবীর সুন্নত আছে না নাই বলেন? মসজিদে গেলে আছে না নাই? ঘর থেকে বের হইলে আছে না নাই? ঘরে ঢুকলে আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নত আছে।
এই সুন্নত মেনে আমাদেরকে চলতে হবে, সুন্নতের ইত্তেবা করতে হবে। নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসছে একটু নমুনা বলবো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী বলেছে, আবু বকর রে, মনে হয় আমাদের হিজরত করতে হবে, এই মক্কা ছেড়ে আমাদেরকে মদিনায় চলে যাইতে হবে। যেদিন থেকে বলছে সেদিন থেকে আবু বকরের পিঠ আর মাটির সাথে লাগায় নাই। বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? সরকার কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনছে কে? আবু বকর। যেদিন থেকে বলছে, এ আবু বকর, মনে হয় আমাদেরকে প্রাণের মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ আর মাটির সাথে লাগায় নাই। যেদিন আল্লাহর নবী হিজরত করবেন, ভিতরে আসেন, সভাপতি সাহেব ভিতরে আসেন। সামনে চলে আসেন। সেদিন থেকে আবু বকর আর পিঠ লাগায় নাই। আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন। আবু বকরের ঘরের সামনে যায় দাঁড়াইছে। উপরে আসেন, এই উপরে দিলে দিন। আবু বকরের ঘরের সামনে যখন আল্লাহর নবী গেছে, আবু বকরের ঘরের দরজার মধ্যে যখন একটু টোকা দিছে, সঙ্গে সঙ্গে আবু বকর দরজাটা খুলে দিছে। আল্লাহর নবী কয়, আবু বকর, এত তাড়াতাড়ি এত গভীর রাত্রিতে তুমি কেমনে খুললা দরজা? কয়, নবী, আপনি যেদিন বলেছিলেন আবু বকর রে, মনে হয় আমাদেরকে এই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, যাইতে হবে, সেদিন থেকে আমি আবু বকর আর মাটির সাথে পিঠ লাগাই নাই। সেদিন থেকে এই দরজার পাশে কালাম দেয়া দাঁড়ায় রয়েছে। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। দেখছেন কেমন ভালোবাসা? হ্যাঁ, নবী বলছে আবু বকর হিজরত করতে হবে। আবু বকর এমন মনে মানছে, সে বিছনার সাথে পিঠ লাগায় নাই। এটা ছিল আশেকে রাসূল। এটা ছিল কি বলেন? আশেকে রাসূল। এরা ছিল প্রকৃত আশেকে রাসূল। আর আজকে আমরা হইলাম আশেকে জিলাফি। আশেকি কি বলেন? জিলাফি। জিলাফির আশেক। মিষ্টি দিলে তখন আর হুঁশ থাকে না, তখন আর কি থাকে না? হুঁশ থাকে না। এই জন্য ভাইরা, আশেকে জিলাফি হয়ে চলবে না, আশেকে নবী হইতে হবে। কি হতে হবে? আশেকে নবী। একজন আশেকে নবীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। একজন আশেকে নবীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য ভাইরা, আমাদের আশেকে নবী হইতে হবে, আশেকে জিলাফি হইলে চলবে না। নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা এটাই বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম নবীর ইত্তেবা করো। নবীর কি করো? ইত্তেবা করো। নবীর সুন্নাত পালন করো, নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। নামাজ কায়েম করতে হবে। নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। আজকে আমরা
নামাজের কথা ভুলে গেছি। শুক্রবারে জুমার দিনে মুসল্লির অভাব নাই, 3 তলা মসজিদ, আমাদের 3 তলা মসজিদ পর্যন্ত জায়গা হয় না, শেষে বাহিরে পাটি বিছায়া দিতে হয়। কিন্তু শুক্রবারে যে মুসল্লিরা নামাজ পড়ে এরা কি এই পুরা সপ্তাহের ভিতরে তারা ছিল না? ছিল না? কিন্তু তারা কোথায় গেল? ফজরের নামাজে তো তাদেরকে পাই নাই। ফজরের নামাজে তো তাদেরকে পাই নাই, যোহরের নামাজে তো তাদেরকে পাই নাই, আসরের নামাজে তো তাদেরকে পাই নাই, মাগরিবের নামাজেও তাদেরকে পাই নাই, এশার নামাজেও তাদেরকে পাই নাই, পুরা সপ্তাহ তাদেরকে পাই নাই। শুক্রবারে তো মুসল্লির অভাব নাই। কে বাকি 5 ওয়াক্ত নামাজ কি আমাদের উপরে ফরজ ছিল না? ছিল না? ছিল। এই জন্য ভাইরা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে। কি করতে হবে? জামাতের সাথে পড়তে হবে। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষগুলো হাহাকার করবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। একটা নেকির জন্য মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। কয়টা নেকির জন্য? একটা। বাবার কাছে যাবে, যা বলবে, বাবা গো তুমি তো দুনিয়াতে আমাকে অনেক মহব্বত করতা, ভালোবাসতা। ও বাবা, একটা নেকির জন্য আজকে আমি মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি। বাবা গো একটা নেকি দিয়ে আজকে আমাকে এই মহা মুসিবত থেকে উদ্ধার করো। বাবা কি বলবে? বলবে দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না। কি ছিল না? একটু কথা বলেন। সন্তানই ছিল না। মার কাছে যাবে, যা বলবে, ও মা একটা নেকির জন্য আজকে মুসিবতের মধ্যে পড়ে গেছি গো। ও মা একটা নেকি দিয়ে আজকে আমাকে একটু সাহায্য করো। মা দুনিয়াতে তো কোনোদিন আমাকে না খাওয়ায় খাও নাই, যতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে না ফিরেছি ততক্ষণ পর্যন্ত দরজার দিকে তাকায় রয়েছে, আমার আদরের সন্তান কখনো বাড়িতে আসবে। ও মা এত ভালো আমাকে বেসেছ, আজকে একটা নেকির জন্য আমি মহা মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমার মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে, মিজানের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। মা গো একটা নেকির জন্য আজকে আমি মুসিবতের মধ্যে, মা আমাকে একটা নেকি দান করো। মা বলবে দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না। দৌড়ে ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না, বোন বলবে আমার কোনো বোন ছিল না, ভাই ছিল না। দৌড়াইয়া শেষ পর্যন্ত বিবির কাছে যাবে, যাই বলবে বিবি তোমার জন্য তো আমি চুরি করেছি, ডাকাতি করেছি, অপরের মাল চিন্তায় করেছি। বিবি গো তোমরা যাতে দুনিয়াতে ভালো থাকো তোমাদের জন্য অনেক পরিশ্রম আমি করেছি। ও বিবি আজকে একটা নেকির জন্য মহা মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি, বিবি গো একটা নেকি আমাকে দাও। বিবি বলবে দুনিয়াতে তো আমার কোনোদিন বিয়ে হয় নাই, দুনিয়াতে তো আমার কোনোদিন কি হয় নাই, বিবাহই হয় নাই। সকলে অস্বীকার করবে। লোকটা শেষ পর্যন্ত একটা গাছের নিচে, বট গাছ, এই গাছের নিচে হেলান দেয়া বসে থাকবে। একজন লোক আসবে, আয়েশা বলবে ভাই তোমার কি হয়েছে, কি হয়েছে তোমার বলো। লোকটা বলবে হুজুর ভাই দুনিয়াতে আমি আমার সন্তানের জন্য অনেক পরিশ্রম করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, অনেক গুনাহের কাজ করেছি। শেষ পর্যন্ত যখন বুঝেছি তখন তওবা করে 5 ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে একটা নেকির জন্য
একটা নেকির জন্য আমার আমলের সওয়াবের পাল্লাটা হালকা হয়ে গেছে। ও ভাই, একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। ভাই গো, একটা নেকি যদি হয় তাহলে আমি জান্নাতে যাইতে পারি। লোকটা বলবে, ভাই তুমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছো না, আর আমার তো দুনিয়াতে কোনো নেকি নাই, শুধু আমার আমল নামার মধ্যে একটা নেকি। কয়টা? একটা। তাও হইতো না। হয়েছে কেন জানো? কয় কেন? কয় এই নেকিটা আমি পেয়েছি, আমি একদিন সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি নিয়ত করেছিলাম জীবনতে আমি গুনাহ করেছি, কোনোদিন সওয়াবের কাজ করি নাই। যদি এই সমুদ্রের পাড়ের মধ্যে যতগুলো বালু কণা আছে সবগুলো যদি আল্লাহ তাআলা স্বর্ণ মুদ্রা বানিয়ে দেয়, আমি সবগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ বললে কষ্ট হবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবগুলোকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। ও ভাই, এই বালু কণাগুলো তো স্বর্ণ মুদ্রা হয় নাই, কিন্তু আমি যে নিয়ত করেছি, এই নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে একটা নেকি দিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই এক নেকি নিয়ে তো আমি মুসিবতে আছি, কি করব? এই নেকি কারে দেব? যাও, এই নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমি তো জাহান্নামে যাব। এই এক নেকি নিয়ে তুমি জান্নাতে চলে যাও। এক নেকি নিয়ে এই জাহান্নামী বান্দা যখন জান্নাতের দিকে দৌড় দিবে, তখন ফেরেশতারা তারা জান্নাতের গেটের মধ্যে আটকাবে। কিরে, এই এক নেকি তুমি কই পাইলা? হাসরের ময়দানে তো কেউ কাউকে নেকি দেয় না, এই এক নেকি তুমি কোথায় পাইলা? সে বলবে, বিস্তারিত ঘটনা খুলে বলবে। আল্লাহ তাআলা এই ঘটনা দেখবেন কিনা বলেন? আল্লাহ তাআলা দেখবেন, দেখে ডাক দিয়া ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহর একটা গুণ হইল রহমান রহিম, এই গুণ আমার এই বান্দার ভিতরে পাওয়া গেছে।